আপনি কি দুপুরে ভাত খেয়েছেন? আপনি জিজ্ঞেস করলেন, তাতেই আমার মনটা ভরে গেল। ধন্যবাদ। এখানে অনেকগুলো ওয়াচ ফেস কালেকশন আছে, আপনি ইউজ করে শেষ করতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে একটা স্মার্ট ওয়াচ নিয়ে রিভিউ করতে চাই, যেটা নাম হচ্ছে Colmi M42। Colmi M42 এর আমার কাছে আজকে দুটো কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে সিলভার কালার। আমরা আজকে ডিটেইলসে এই ওয়াচটা নিয়ে কথা বলবো। সো চলুন দেরি না করে স্মার্ট ওয়াচটি নিয়ে আমরা ডিটেইলসে কথা বলি। সো এই হচ্ছে স্মার্ট ওয়াচের যে বক্সটা, এটা হচ্ছে ব্ল্যাক কালারের যে বক্সটা আর এটা হচ্ছে সিলভার কালারের। সো এখন ব্ল্যাক কালারের যে বক্সটা আছে সেটা আমরা এখন ওপেন করব। ওপেন করার মধ্যে দেখা যাচ্ছে যে ওয়াচটা দেখা যাচ্ছে, ওয়াচের উপর একটা প্রোটেক্টর আছে আর সাথে হচ্ছে গিয়ে ক্যাটালগস, যেটা আমরা কখনোই পড়ি না, আর একটা চার্জিং কেবল আছে যেটা হচ্ছে 2 পিনের যে চার্জিং কেবলটা। সো এই হচ্ছে আমার হাতে যে ওয়াচটার ফিনিশিং খুবই নাইস। ব্ল্যাকের উপরে এই কালারটা খুবই সুন্দর লাগছে। পিছনে এখানে সেন্সর আছে, আমি সেন্সরটা দেখাচ্ছি। এটা হচ্ছে সেন্সরের যে সাইডটা আছে। ফ্রেমটা হচ্ছে অ্যালয় জিঙ্কের আর বডিটা হচ্ছে প্লাস্টিকের। উপরের প্রোটেক্টরটা আমরা খুলে ফেলি। তো এখন আপনি দেখতে পাচ্ছেন উপরের যে ফ্রেমটা খুবই নাইস, পাশে একটু কলমি ব্র্যান্ডিং করা আছে। বাটনের এখানে যে কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে আরেকটা ব্যাপার আমি দেখলাম যে এখানে ডাব্লিউ লেখা আছে এবং ই লেখা আছে। সো আমি অনেকক্ষণ চিন্তা করে দেখলাম যে কম্পাসের ভিতরে এরকম ওয়েস্ট ইস্ট লেখা থাকে, ডাব্লিউ মানে ওয়েস্ট, ই মানে ইস্ট। সো একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করেছে আর কি, আমার কাছে খুবই ভালো লেগেছে। সো চলুন আমরা স্মার্ট ওয়াচটা অন করি। কলমি লেখা আসলো এবং এখান থেকে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলছে। কানেকশনের জন্য আপনাকে স্ক্যান করতে বলছে। সো আপনি চাইলে স্কিপও করতে পারেন। এখানে টাইম ফরম্যাটের যে সিস্টেমগুলো আছে সেটা দেওয়া আছে, আমরা এটা পুরোটা স্কিপ করে দিই। সো এই হচ্ছে আমার স্মার্ট ওয়াচের যে লুকটা, দেখুন আমার কাছে খুবই ভালো লাগছে। স্মার্ট ওয়াচের যে ওয়াচ ফেসটা এবং ভেজেলটাও আমার কাছে খুবই ভালো লাগছে। এখানে ব্রাইটনেসটা বাড়ালে কি হয়, এখানে ব্রাইটনেস খুবই কম দেওয়া আছে, আমরা একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিই, তাহলে বুঝতে পারবেন যে আসলে ব্রাইটনেসটা কত ভালো। সাইডে দুটো বাটন আছে। সো এটা হচ্ছে 1.43 AMOLED ডিসপ্লে রেজলিউশন আমার কাছে খুবই ভালো লেগেছে। এই ওয়াচের রেজলিউশন হচ্ছে 466x466 পিক্সেলস। এই ওয়াচটা একটা রাগেড লুকে হলেও এটা আসলে রাগেড স্মার্ট ওয়াচ না, এটাকে আমি নর্মাল ওয়াচই বলবো। একটা রাগেড স্মার্ট ওয়াচ বলতে আমরা বুঝি যেটাতে ওয়াটারপ্রুফ থাকবে, শক প্রুফ থাকবে এবং ডাস্ট প্রুফ হবে। লুপের উপরে কলমি ব্র্যান্ডিং করা। এই ওয়াচে আপনি 22 মিলিমিটারের স্ট্র্যাপ ইউজ করতে পারবেন। স্ট্র্যাপের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। স্ট্র্যাপের ব্যাক সাইডটাও খুবই ভালো। স্ট্র্যাপের এখানে লেখা আছে 22, তার মানে এটা 22 মিলিমিটার স্ট্র্যাপ। এখানে স্ট্র্যাপ পিন আছে যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি স্ট্র্যাপ চেঞ্জ করতে পারবেন এবং অন্য যে কোনো স্ট্র্যাপ আপনি সেট করতে পারবেন। স্ট্র্যাপটা একদম প্লেন না, একটু ডিজাইন করা আছে। ওয়াচের বক্সে পেয়ে যাবেন একটা প্রোটেক্টর আর হচ্ছে গিয়ে একটা ওয়াইপার। সো এই হচ্ছে দুটো কালার, একটা হচ্ছে গিয়ে সিলভার আর একটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালার। সো সিলভার কালারটাও দেখতে অনেকই সুন্দর এবং ব্ল্যাক কালারটাও অনেক সুন্দর। আসলে যার যেটা পছন্দ আর কি সেটা নিতে পারবেন। Colmi M42 এর ব্যাটারি সাইজ হচ্ছে 410 mAh এর ব্যাটারি, যেখানে বলা আছে এটা 5 থেকে 7 দিন ব্যাটারি ব্যাকআপ দিবে। আমার হাতে আমি যেটা ইউজ করি এটা হচ্ছে এমিকি TG1, যেটা ব্রাইটনেস হচ্ছে 1000 নিটস। সেই তুলনায় আমি মনে করি Colmi M42 এর ব্রাইটনেস অনেক ভালো। সানলাইটে আমার মনে হয় না এটা নিয়ে কোনো সমস্যা হবে। এই ওয়াচে আপনার অলওয়েজ অন ডিসপ্লে আছে। অলওয়েজ অন ডিসপ্লে দুটো মোড আছে, একটা হচ্ছে গিয়ে ডিজিটাল আর একটা হচ্ছে অ্যানালগ। আপনি ডিজিটালে যখন দিবেন তখন অলওয়েজ অন ডিসপ্লেটা এরকম থাকবে, আর যখন আপনি অ্যানালগ সেট করবেন তখন অলওয়েজ অন ডিসপ্লেটা এরকম থাকবে। অ্যানালগ স্টাইলের যে অলওয়েজ অন ডিসপ্লে সেটা আমার খুবই ভালো লাগে, কিন্তু এখানে কলমি ব্র্যান্ডিংটা করে আমার মনে হয় যে একটু খারাপ করেছে, কিন্তু তারপরে আমার কাছে খুবই ভালো লাগছে। নর্মালি অলওয়েজ অন ডিসপ্লেতে এক কালার থাকে, কিন্তু এখানে দেখা যাচ্ছে রেড কালারও আছে। তবে সেই হিসেব করলে অলওয়েজ অন ডিসপ্লে ডিজিটাল স্টাইলটাই আমার কাছে ভালো লেগেছে। চলুন Colmi M42 কে আমরা ফোনের সাথে কানেক্ট করি। ওয়াচের সাথে ফোনে কানেক্ট করার জন্য যে অ্যাপ্লিকেশনটা ইউজ করতে হবে সেটার নাম হচ্ছে FitCloud Pro। FitCloud Pro অ্যাপটি আপনি অ্যান্ড্রয়েড এবং আইফোনে দুটোতেই পেয়ে যাবেন। এখানে কিছু বেসিক ইনফরমেশন চাবে, সেই ইনফরমেশনগুলো দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে একটা পারমিশন চাবে, সেই পারমিশনটা আমরা ওকে করে দিব এবং এই পারমিশনটা আমরা অ্যালাউ করে দিব। এখন দেখুন এখানে Colmi M42 চলে আসছে। ওয়াচে একটা নোটিফিকেশন আসবে, এটা আমরা টিক চিহ্ন করব। বাইন্ডিং হয়ে গেছে। সো এখানে দেখাচ্ছে এখন Colmi M42 ওয়াচটা কানেক্টেড আছে। অ্যাপ্লিকেশনটা আমার কাছে খুবই সিম্পল মনে হয়েছে, কারণ এটা Colmi নিজস্ব কোনো অপারেটিং সিস্টেম না। ডায়াল লাইব্রেরিতে গিয়ে আপনি ওয়াচ ফেস সিলেক্ট করতে পারবেন। এখানে অনেকগুলো ওয়াচ ফেস কালেকশন আছে, আপনি ইউজ করে শেষ করতে পারবেন না এবং কালেকশনগুলো অনেক ভালো। যেমন এই একটা ওয়াচ ফেস, এই একটা ওয়াচ ফেস, এই একটা ওয়াচ ফেস, এন্ড ম্যাক্সিমাম কালেকশনগুলোই আমার কাছে খুব ভালো লেগেছে। চলুন আমরা একটা ওয়াচ ফেস চেঞ্জ করে দেখি কিরকম সময় লাগে। ওয়াচ ফেসটা আপডেট হচ্ছে, এখন একটু সময় লাগছে। ওয়াচ ফেসের সাইজ আছে 1 মেগাবাইট, যার কারণে একটু সময় বেশি লাগছে। এক একটা ওয়াচ ফেসের সাইজ এক এক রকম, যার কারণে একটু কম বেশি সময় লাগতে পারে আপডেট হতে। ফাইনালি ওয়াচ ফেসটা হয়ে গেছে। আমার কাছে ওয়াচ ফেসটা খুবই ভালো লেগেছে, কালারটা খুবই সুন্দর, অ্যানালগ স্টাইলের। এখানে স্টেপ কাউন্টিং দেখাবে, ক্যালোরিজ দেখাবে, হার্ট রেট দেখাবে আর এখানে টাইম দেখাবে। এটাতে
ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, আমি জানি না আসলে এটা কিরকম কাজ করবে, চলুন আমরা একটু ট্রাই করে দেখি। বছরের শেষ দিনটা কিভাবে উদযাপন করব সেই নিয়ে আপাতত আমি বেশ উৎসাহী। আপনি কি দুপুরে ভাত খেয়েছেন? আপনি জিজ্ঞেস করলেন, তাতেই আমার মনটা ভরে গেল। ধন্যবাদ। এই জিনিসটা খুব মজা লেগেছে আর কি। এটার জন্য আপনাকে ফোনের সাথে কানেক্ট রাখতে হবে এবং ফোনে ইন্টারনেট থাকতে হবে, তাহলে আপনার এই ফিচারটা কাজ করবে। সো আমি একটু ট্রাই করে দেখি যে ফোনটা আমি যদি বন্ধ রাখি তাহলে এটাতে কাজ করবে কিনা। আপনি কি ভাত খেয়েছেন? আপনি জিজ্ঞেস করলেন, তাতেই আমার মনটা ভরে গেল। ধন্যবাদ। যাক, এই জিনিসটা খুবই ভালো লেগেছে আমার। কিন্তু ফোন এখন অফ আছে, তার মানে হচ্ছে আপনি ওয়াচটা হাতে পরে এটা দিয়ে কাজ করতে পারবেন। আপনি কি কি জানেন? আমি অনেক কিছু জানি, যা জানি না তা আমি ইন্টারনেট থেকে খুঁজে জেনে নিই। যাক, এটা খুবই ইনফরমেটিভ। আমার কাছে মনে হয় যে এটা আপনার কাজে লাগতে পারে। এত কম দামি স্মার্ট ওয়াচের মধ্যে এরকম একটা ফিচার আমি মনে করি খুবই ভালো। এখান থেকে কল রেকর্ডস আছে, কন্ট্যাক্ট পারসন আছে, টেলিফোন আছে, আপনি এখান থেকে নাম্বার ডায়াল করে কল করতে পারবেন। Colmi M42 এর যে অ্যাপটা আছে সেখানে একটা অপশন আছে ফ্রিকোয়েন্ট কন্ট্যাক্টস। আপনার যে কন্ট্যাক্টসগুলোতে বেশি কল দেয়া হয় বা বেশি কথা হয় সেগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, এবং অ্যাপ থেকে অ্যাড করার পরে আপনি কন্ট্যাক্ট পারসনে গেলে এই কন্ট্যাক্টগুলো আপনি পেয়ে যাবেন। আর আমরা এখন একজনকে কল করে কলিং ফিচারটা টেস্ট করব। সো আমরা এখন শাহাদাত ভাইকে ফোন করব। আসসালামু আলাইকুম শাহাদাত ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? এই তো ভালো ভাই। আমি আপনাকে ফোন করছি Colmi M42 ওয়াচ থেকে। আপনি কি শুনতে পাচ্ছেন ক্লিয়ার? একদম ঝাক্কাস ভাই, পুরাই মনে হচ্ছে ফোন দিয়ে কল দিতেন। তাই? জি জি, আর আমার এখানে অনেক নয়েজ, তারপরও কথা স্পষ্ট শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, যাক, খুবই ভালো। শাহাদাত ভাই, Colmi M42 এর প্রাইসটা একটু জানাবেন আমাদেরকে। Colmi M42 এর বর্তমান দাম হচ্ছে 3490 টাকা। ঠিক আছে শাহাদাত ভাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। Colmi M42 তে আমি যখন নোটিফিকেশন পাচ্ছি তখন দেখা যাচ্ছে যে মেসেজটা পুরোটা পড়া যাচ্ছে না। লিমিটেড একটা অপশন এখানে দেখাবে, কিন্তু পুরো মেসেজটা আপনাকে দেখাবে না। তারপর আমি মনে করি যতটুকু দেখাচ্ছে এনাফ। উপর থেকে নিচে সোয়াইপ করলে যেখানে টর্চ লাইট অপশনটা আছে, কলিং ফিচারের অপশনটা আছে, ফোনের মিডিয়া অডিওটা চাইলে এখান থেকে অন করতে পারবেন, অফ করতে পারবেন। কলিং ফিচারটা আপনি অফ রাখতে চাইলে এটা অফ করে দিতে পারবেন। ডু নট ডিস্টার্ব মোড আছে, যেটা আপনি অন করলে আপনার নোটিফিকেশন এখানে আসবে না। ব্যাটারি সেভিং মোড আছে, যেটা আপনি অন করলে আপনার ওয়াচের ব্যাটারি খুবই কম খাবে, কোনো নোটিফিকেশন পাবেন না, ব্রাইটনেস ও অটোমেটিকলি কমিয়ে দিবে। আপনি ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন, সেটিংসে ডিরেক্ট চলে যেতে পারবেন। আর এটা হচ্ছে ফাইন্ড মাই ফোন। আপনি এটা করলে আপনার ফোনে হচ্ছে এটা সাউন্ড করবে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটা আসলে কোথায় আছে। আর এই অপশনে গেলে আপনার ওয়াচের ফুল ডিটেলসগুলো দেখতে পারবেন। ওয়াচের এদিকে সোয়াইপ করলে মেনুতে যেতে পারবেন। মেনুতে আছে টেলিফোন, কন্ট্যাক্ট পারসন, কল রেকর্ডস, ভয়েস অ্যাসিস্ট্যান্ট, ডাটা, ওয়ার্কআউট রেকর্ডস, হার্ট রেট, স্লিপ মনিটরিং, ব্লাড অক্সিজেন, প্রেশার, মেসেজ, ওয়েদার। ফিমেলদের জন্য আলাদা একটা অপশন আছে, মিউজিক, ব্রিথ ট্রেনিং, স্টপ ওয়াচ, টাইমার, অ্যালার্ম ক্লক, সেট টাইম, ফাইন ফোন, ক্যালকুলেটর, ভাইব্রেশন ইন্টেন্সিটি, যেটা দিয়ে আপনি সফট ভাইব্রেট চাচ্ছেন নাকি স্ট্রং ভাইব্রেশন চাচ্ছেন সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর চাইলে অফও করে দিতে পারবেন। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন। এখানে ইংলিশ আছে, ডাচ আছে, তবে আমার মনে হচ্ছে হিন্দি আছে, বাট বাংলাটা আমি আসলে এখানে খুঁজে পাইনি। সো তার মানে আপনার যখন নোটিফিকেশন বা মেসেজ আসবে বাংলা ল্যাঙ্গুয়েজগুলো আপনি পড়তে পারবেন না। ক্যালকুলেটরও খুব ভালো কাজ করে, আপনার ফোন না বের করেও আপনি এখান থেকে ক্যালকুলেট করতে পারবেন, সো কোনো সমস্যা হবে না। অ্যালার্ম ক্লকে গিয়ে আপনি অ্যালার্ম সেট করতে পারবেন, যেটা এখান থেকে আপনি সেট করতে পারবেন না, আপনাকে অ্যাপের মাধ্যমে সেট করতে হবে। এখানে ব্রিথ ট্রেনিং আছে। ব্রিথ ট্রেনিংটা বেসিক্যালি আপনার ব্রিথিং এক্সারসাইজটা ভালো করার জন্য। ফোনের সাথে কানেক্ট করে আপনি অডিও প্লে পজ করতে পারবেন, নেক্সট অ্যান্ড ফরওয়ার্ডে যেতে পারবেন, আগের বা পরের গানেও আপনি যেতে পারবেন, ভলিউমও এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আপনি এখান থেকে ওয়েদারও দেখতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আজকে 20 ডিগ্রি সেলসিয়াস আছে, আপনাকে ডে এবং ডেটও দেখাচ্ছে। আপনার ফোনে যে মেসেজগুলো আসে সেই মেসেজগুলো আপনি এখানে দেখতে পারবেন যদি আপনার ফোনের সাথে কানেক্ট থাকে। এই ফিচার দিয়ে আপনি স্লিপ মনিটরিং করতে পারবেন। এখানে আপনাকে দেখাবে যে রাতে আপনার ভালো ঘুম হয়েছে নাকি কম ঘুম হয়েছে। ওয়ার্কআউটে গেলে আপনাকে এখানে স্পোর্টস মুডগুলো দেখাবে। আপনি যে কোনো অ্যাক্টিভিটিস করলে এখান থেকে সিলেক্ট করে অন করতে পারবেন। অন করলে আপনাকে এরকম ডিটেলস সবকিছু দেখাবে। সো এই ছিল Colmi M42 এর রিভিউ। টেকডেন শপে Colmi M42 এর প্রাইস হচ্ছে 3490 টাকা। আপনারা যদি পারচেজ করতে চান টেকডেন যে শপটা আছে সেই শপ থেকে আপনারা পারচেজ করতে পারবেন। নিচে ডেসক্রিপশনে সব লিংক দেয়া আছে। এই ওয়াচের ব্যাপারে যদি আপনাদের আরো কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।